শুরু করছি ম্যাজিক্যাল টিপস অন জেনারেল ইন্টেলিজেন্স বা জিএ এর উপরে বেশ কিছু টিপস তার দ্বিতীয় পার্ট। আমরা আজকে আলোচনা করব পাজল টেস্ট। প্রথমে প্রশ্নটাকে ভালোভাবে পড়ে নিই। There is a group of 5 persons A, B, C, D and E. One of them is a horticulturist, one is a doctor, one is a journalist, one is an industrialist and one is an advocate. 3 of them A, C and advocate prefer tea to coffee, and 2 of them B and the journalist prefer coffee to tea. Number 4. The industrialist and D and A are friends to one another, but 2 of these prefer coffee to tea. Number 5. The horticulturist is C's brother. Then who is a horticulturist? প্রশ্নটাকে প্রয়োজন হলে আরেকবার পড়ে নেবে এবং পড়ে নেওয়ার পর যেখানে প্রশ্নপত্রটা রয়েছে সেই প্রশ্নপত্রের পাশে আমরা উত্তর করতে শুরু করব। তাহলে আমরা পেলাম 5 জন লোক এ বি সি ডি ই, 5টি পেশা ডাক্তার, হর্টিকালচারিস্ট, জার্নালিস্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ও অ্যাডভোকেট। আমরা প্রথমে একটা ছোট ছক করে নেব পেন্সিল দিয়ে অথবা পেন দিয়ে প্রশ্নের পাশে, যেখানে 5টি লোকের নাম থাকলো এ বি সি ডি ই, তাদের প্রফেশন এবং তাদের ড্রিঙ্কের উল্লেখ করা হলো। আমরা প্রথমে একটা ছোট্ট ছক করে নেব যেখানে 5টি লোকের নাম থাকবে এ বি সি ডি ই এবং 5টি লোকেরই পছন্দের ড্রিঙ্কের বর্ণনা থাকবে। এরপর আমরা স্টেটমেন্টগুলোকে অ্যানালিসিস করব। প্রথমে একটা ছোট্ট ছক এঁকে নিলাম পেন্সিল দিয়ে প্রশ্নপত্রের পাশেই। এ বি সি ডি ই 5 জন ব্যক্তি, তাদের প্রফেশন এবং ড্রিঙ্ক। একটি স্টেটমেন্টে বলা হয়েছিল এ সি অ্যান্ড দ্য অ্যাডভোকেট প্রেফার টি। তাহলে আমরা পেয়ে গেলাম এ পছন্দ করে চা, সি পছন্দ করে চা এবং আরেকজন চা পছন্দ করেন, তিনি হলেন অ্যাডভোকেট। যেহেতু কে অ্যাডভোকেট বোঝা যাচ্ছে না, তাই তথ্যটি আমরা মাথায় রাখলাম, অথবা ছকের পাশে ছোট্ট করে তোমরা নিজের সুবিধা মতো লিখেও রাখতে পারো যে অ্যাডভোকেট ড্যাশ টি, অ্যাডভোকেট পছন্দ করে টি। এরপর আরেকটি স্টেটমেন্ট ছিল, সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া ছিল যে বি অ্যান্ড জার্নালিস্ট প্রেফার কফি। তাহলে বি প্রেফার করে কফি এবং আরেকজন কফি প্রেফার করেন, তিনি হচ্ছেন জার্নালিস্ট। যেহেতু আমরা বুঝতে পারছি না কে জার্নালিস্ট, তাই এই তথ্যটিকেও আমরা পাশে লিখে রাখলাম বা মাথার মধ্যে রাখলাম যে জার্নালিস্ট কফি প্রেফার করে। আগে মনে রেখেছিলাম অ্যাডভোকেট প্রেফার করেন টি। এই দুটো স্টেটমেন্টকে নিয়ে একটা অনুসিদ্ধান্তে উপনীত হতে পারি। এ সি অ্যান্ড ই প্রেফার টি, অর্থাৎ 3 জন লোক চা পছন্দ করে। বি অ্যান্ড দ্য জার্নালিস্ট প্রেফার কফি, অর্থাৎ 2 জন লোক কফি পছন্দ করে। 3 আর 2 5, যেহেতু আর কোনো কাউন্টার স্টেটমেন্টে নেই, তাই ধরে নিলাম 5 জন লোক, 5 জনের পছন্দ পেয়ে গেছি আমি। এখন পড়ে রইল ডি এবং ই। এদের মধ্যে চা পছন্দকারী ব্যক্তি পেয়েছি 2 জন, একজন চা পছন্দকারী ব্যক্তি হবেন। কফি পছন্দকারী ব্যক্তি আছেন বি অ্যান্ড জার্নালিস্ট, একজনকে পেয়ে গেছি, আরেকজন কফি পছন্দকারী হবেন। এরপর আমরা স্টেটমেন্ট নাম্বার 4, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে একবার নজর করি। সেখানে বলে দেওয়া হয়েছিল এ বি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর ফ্রেন্ডস, তারা 3 জন হচ্ছে পরস্পরের বন্ধু। 2 অফ দেম প্রেফার কফি। এ ডি আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এদের মধ্যে 2 জন কফি প্রেফার করে। আর একদম প্রথমে স্টেটমেন্টে বলা হয়েছিল এ সি অ্যান্ড অ্যাডভোকেট প্রেফার টি। এই দুটো স্টেটমেন্ট হচ্ছে পরস্পরের কাউন্টার স্টেটমেন্ট। প্রথম স্টেটমেন্টে পেয়েছিলাম এ চা পছন্দ করে এবং এটা নিঃসন্দেহে আমরা লিখে ফেলেছিলাম। লাস্ট স্টেটমেন্টে বলা হলো এ ডি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই 3 জনের 2 জন পছন্দ করেন কফি। তাহলে এ থেকে এ অবশ্যই তাদের মধ্যে বাদ যাবে। তাহলে পেলাম ডি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রেফার কফি। আমরা জানি 2 জন কফি পছন্দ করে, তাদের মধ্যে একজন বি, আরেকজন পেয়ে গেলাম ডি, ডি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তাহলে একজনের পেশাও আমরা পেয়ে গেলাম। আমরা প্রথমে লিখে ফেলি ডি পছন্দ করে কফি। স্টেটমেন্টে বলা হয়েছিল ডি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রেফার কফি, তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অবশ্যই বি। আরেকটি স্টেটমেন্টে বলা হয়েছিল যে বি অ্যান্ড জার্নালিস্ট প্রেফার কফি, তাহলে ডি অবশ্যই জার্নালিস্ট। প্রথম স্টেটমেন্টে বলা হয়েছিল এ সি অ্যান্ড অ্যাডভোকেট প্রেফার টি, একজনই পড়ে রয়েছেন বাকি, তাহলে তিনি হচ্ছেন ই, তিনি চা পছন্দ করেন।
যেহেতু তিনি চা পছন্দ করেন তাহলে তার পেশা পেয়ে গেলাম অ্যাডভোকেট। রইল বাকি দুই, এ এবং সি। লাস্ট স্টেটমেন্টে চলে যাই, সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে হর্টিকালচারিস্ট ইজ সিজ ব্রাদার, অর্থাৎ সি নিশ্চয়ই হর্টিকালচারিস্ট নয়, তাহলে এ নিঃসন্দেহে হর্টিকালচারিস্ট। পড়ে রইল একটি পেশা, সেটি সি হলো বাকি পেশা অর্থাৎ ডক্টর। এইভাবে আমরা স্টেটমেন্টগুলোকে নিয়ে পরপর অ্যানালিসিস করে বের করতে পারলাম কে কি পেশার সঙ্গে যুক্ত এবং কে কি পছন্দ করে। এখন যে কোনো প্রশ্নের উত্তর করলেই আমরা দিতে পারবো। যেমন আমাদের এখানে প্রথমে চাওয়া হয়েছিল হু ইজ দ্য হর্টিকালচারিস্ট, এখানে অ্যান্সার এ ইজ হর্টিকালচারিস্ট। যাদের ক্ষেত্রে মনে হচ্ছে স্টেটমেন্ট এবং কাউন্টার স্টেটমেন্টগুলো গুলিয়ে যাচ্ছে তাদের আরেকবার রিভিশন দিয়ে নিই, কুইক রিভিশন। 3 নম্বর স্টেটমেন্টে বলা ছিল এ পছন্দ করে টি, এটাকে আমরা ইউজ করেছিলাম। 4 নম্বর স্টেটমেন্টে বলা ছিল ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড ডি প্রেফার কফি, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ও ডি কফি পছন্দ করেন। 3 নম্বরের সেকেন্ড প্যারাগ্রাফে বলা ছিল বি অ্যান্ড জার্নালিস্ট প্রেফার কফি। তাহলে 3 এবং 4 এই দুটো স্টেটমেন্ট পরস্পরের কাউন্টার স্টেটমেন্ট এবং এখান থেকে উপনীত হলাম বি অবশ্যই ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ডি জার্নালিস্ট। পড়ে রইল এ সি ই। এখন এ সি ও ই অ্যাডভোকেট এরা পড়ে রইলেন, তাহলে ই অবশ্যই অ্যাডভোকেট। দ্য হর্টিকালচারিস্ট ইজ সিজ ব্রাদার, ইট ক্যান বি অনলি এ, অর্থাৎ হর্টিকালচারিস্ট হলেন এ, তাহলে সি অবশ্যই পড়ে থাকা পেশা ডক্টর। একটাই মাত্র পেশা আমরা পাইনি, তাহলে সেটি হচ্ছে অবশ্যই ডাক্তার। এইভাবে আমরা ছোট্ট ছোট ছক করে নিয়ে স্টেটমেন্ট এবং কাউন্টার স্টেটমেন্ট থেকে অ্যানালিসিস করে তথ্যগুলোকে তুলে নিয়ে প্রশ্নের উত্তর করা শিখে গেলাম। এই ধরনের বেশ কিছু পাজল টেস্ট এবার তোমরা বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করো। থ্যাঙ্কস টু অল অফ ইউ স্টে উইথ আস। www.স্বপ্নপূরণ.wordpress.com